সালামের দেশই তো বাংলাদেশ, কিন্তু আফসোস আমাদের স্কুলগুলোতে কোনো সালাম। প্রতিদিন 1,20,00,000 শিশু স্কুলে যায়, কোনো সালাম। এমনকি পতাকা উঠানোর সময় সালাম কি বলে, হেই হেই। আর স্যাররা, মালয়েশিয়াতে মুসলমান হলো 35%, কিন্তু শান্তি আছে না নাই? আমাদের পরে স্বাধীন হয়ে আমাদের পোলাপান এখন কাজ করতে যায়, অথচ আমরা যখন স্বাধীন হয়েছি মালয়েশিয়া খেতেও পারতো না। কোথায় গেছে দেশ? মাহাতিরের বাড়ি হলো চট্টগ্রাম, দীর্ঘ সময় প্রেসিডেন্ট ছিলেন সেখানে। তা আমি এক মুসলমান ভাইকে বললাম, ভাই আপনাদের এত উন্নতির কারণটা কি? তিনি খুব নামাজি। বলছে, হুজুর উন্নতির অনেকগুলো কারণ, এর মধ্যে একটা শ্রেষ্ঠ কারণ হলো প্রতিদিন আমাদের শিশুরা স্কুলে এসেই প্রথম সবাই মিলে ওস্তাদদেরকে সালাম দেয়, আবার বাড়িতে গিয়ে সবাই তার আব্বা আম্মাকে সালাম দেয়। আপনি চিন্তা করেন, যদি 50 অথবা 50,000 অথবা 1,00,000 শিশু স্কুলে আসে, স্কুলে এসে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, কতবার হলো? 1,00,000 বার। আর যখন উত্তর দিবে 1,00,000, কয় লক্ষ হলো? 2 লক্ষ। আমার 1,20,00,000 শিশু স্কুলে যায়, স্কুলে গিয়ে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয় কোটি সালাম? 1,20,00,000। উত্তর কয় কোটি? এমনি তো দেশ শান্তিতে ভরে যায়, ঠিক না বেটি? ঘরে ঢুকলেই সালাম, বেরোয়ার সময় সালাম। মা আয়েশা দরজার নিচে লুকিয়ে থাকলেন যেন রাসূল আগে সালাম দিতে না পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে খেয়ে ওনাকে সালাম দিতে পারতো? কে আছে রাসূলের চেয়ে বড়? রাসূলের পায়ে ধুলার সমান তো হব না আমরা। একটা শিশু পর্যন্ত রাসূলকে আগে সালাম দিতে পারতেন না। মা আয়েশা দরজার পিছনে লুকিয়ে থাকলেন। বের হতেই রাসূল বলেন, আসসালামু আলাইকা ইয়া হুমায়রা, হে হুমায়রা, তোমার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। আয়েশা কেঁদে দিলেন। রাসূল বুঝলেন। রাসূল বলেন, আতিনি বিসওয়াক, আয়েশা আমার জন্য মেসওয়াক নিয়ে আসো। পিলার ঘুরে আসলেই সালাম দেওয়ার নিয়ম আছে না নাই? এবার যখন তিনি মেসওয়াক নিয়ে আসলেন, রাসূল চুপ থাকলেন। মা আয়েশা সালাম দিয়ে দিলেন। এবার মা আয়েশা মুস্কি হেসে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে প্রথমবার আপনাকে আগে সালাম দিয়েছি। রাসূল বললেন, আমি যদি সুযোগ না দিতাম এখনো আমাকে আগে সালাম দিতে পারতে। তোমার মনটা খারাপ দেখে আমি তোমাকে আগে সালাম দিয়েছি। আমাদের অনেকেই বিবিকে সালাম দেয় না, কয় সালাম দিলে নাকি বিবি মাথায় উঠে যাবে। কি আশ্চর্য কথা! আমার সামনে একজন বাসায় ফোন করছে, কই ফোন ধরস না কে, তোর বাপেনি বিল দেয়। হুজুর তিনি। হ্যালো ভাই, আপনি কি বললেন? আপনি কি বললেন? কয় হেতেন রে বলছি। আরে কিসের হেতেন রে বলছ তুই বেটা? হেতেন কি আবার? হেতেন কু? তোর বাপে বিল দেয়, এগুলো কি ব্যবহার? এগুলো বিবিদের সাথে ব্যবহার ভালো করা সুন্নত না নফল? এই জন্যই তো ব্যবহার খারাপ করে। সুন্নত মানলে সওয়াব, না মানলে ফরজ। সূরা নিসার 19 নম্বর আয়াত। কত নাম্বার? মাথায় নিয়ে যান। সূরা নিসার 19, আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার কার সাথে? বিবির সাথে। কার সাথে? বিবির সাথে। মা আয়েশাকে রাসূল হুমায়রা বলতেন লালমণি। কি মণি? লালমণি। অথবা বলতেন ইশ, ছোট করে বলতেন ইশ। অথবা বলতেন উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। ওনার সন্তান হয়নি, নিঃসন্তানীকে যখন কারো মা বলে ডাকেন মনটা খুশি হয় না বেজার হয়? আপনার ছেলে নাই, আপনারা যদি কোনো ছেলে আব্বা বলে আপনার কেমন লাগবে? ভালো লাগবে, ফিলিংসটা অন্যরকম হবে। এভাবে আদর করে ডাকতেন রাহমাতাল লিল। আমরাও সেটা করব। আল্লাহ তৌফিক দান করুক। জিকির করব।